দ্বিতীয় কিস্তির মুক্তির ৭ বছর পর আবারও প্রভাস ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে টিম বাহুবলী। তবে এবার বাহুবলী আসছে অ্যানিমেশন আকারে। ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেতে যাওয়া এই কন্টেন্টে দেখা যাবে নানা টুইস্ট। हमारे भगवान अमरेंद्र बाहुबली का रक्त हो तुम। जय महेशमती। 2013 সালে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে একরকম বিপ্লব নিয়ে এসেছিল এস রাজামৌলির পিরিয়ডিক সিনেমা বাহুবলী দ্য বিগিনিং। 180 কোটি রুপির এই সিনেমা অভিনয়, গ্রাফিক্স আর লোকেশন সব দিক থেকে তাক লাগিয়ে আয় করে নিয়েছিল 600 কোটি রুপিরও বেশি। শেষ দৃশ্যে ছুড়ে দিয়েছিল এক রহস্যময় প্রশ্ন, কাটাপ্পা কেন মেরেছিল বাহুবলীকে? প্রায় 2 বছর পর মেলে এর উত্তর। দ্বিতীয় কিস্তি বাহুবলী দ্য কনক্লুশনে, যা বাজেট আর আয়ের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল প্রথম কিস্তিকেও, সারা জাগিয়েছিল বিশ্বজুড়ে। সেই সিনেমা মুক্তির প্রায় 7 বছর পর এস রাজামৌলি আবার আসছেন নতুন এক বাহুবলী নিয়ে। খবরটা জানিয়েছেন পরিচালক নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট করে এক নতুন বাহুবলীর খবর জানান তিনি। जब अमरेंद्र बाहुबली माहिष्मती के शत्रुओं का सामना कर रहा था, उसके अपने भाई भल्लाल देव ने ही उसकी पीठ में खंजर घोंप दिया। তবে এই বাহুবলী আসবে সম্পূর্ণ অ্যানিমেশন আকারে। আগামী 17 মে মুক্তি পেতে যাওয়া এই অ্যানিমেশন দেখা যাবে ওটিটিতে ওয়েব সিরিজ হিসেবে। নাম বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড। सबसे कड़ी चुनौती का सामना करना पड़ा। ট্রেলার দেখে আন্দাজ করা যায় সিরিজের কাহিনী গড়ে উঠেছে বাহুবলীর প্রথম আর দ্বিতীয় কিস্তির আগের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে মহেশমতি রাজ্যের এক শত্রু ধ্বংস করতে চায় রাজ্যকে, আর তাকে সঙ্গ দিতে দেখা যায় বাহুবলীর সবচেয়ে কাছের বন্ধু মহেশমতির রক্ষক কাটাপ্পাকে। এখন কি করবেন কাটাপ্পা আর কি ঘটতে চলেছে মহেশমতির ভাগ্যে, তা জানতে অপেক্ষা করতে হবে 17 মে পর্যন্ত। ওয়াহাদিক মালেক, BBC নিউজ, ঢাকা।